জমি দখল ও শ্লীলতাহানির অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ অসহায় দম্পতি। জমি দখল ও শ্লীলতাহানির অভিযোগ তুলে তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন এক অসহায় দম্পতি। অভিযোগ, মোথাবাড়ি থানার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরামপুর এলাকার ওই পরিবারের ৮ শতক জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন এলাকারই এক তৃণমূল নেতা। বাধা দিতে গেলে বৃদ্ধা স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে মারধর করা হয়। শ্লীলতাহানির অভিযোগও উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। দম্পতির বক্তব্য, স্বামীর চিকিৎসায় প্রতি মাসে প্রচুর খরচ হয়। বাড়িতে ছেলে না থাকায় স্বামী স্ত্রী নির্ভর ছিলেন ওই জমির ওপর। ইতিমধ্যেই জমির ঘের ও গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ। থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো ফল না মেলায় শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন তারা। পরিবারের দাবি, প্রাণনাশের হুমকিতে তারা এখন বাড়িতেও নিরাপদ নন। অন্যদিকে অভিযুক্ত পক্ষে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির অভিযুক্ত তৃণমূল হওয়ায় পুলিশ নীরব। পাল্টা তৃণমূলের দাবি করেছে থানায় অভিযোগ জমা পড়েছে, পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। নিয়ে গন্ডগোল আপনাদের? আমাদের ৮ শতক জায়গা, নীতিশ চন্দ্র দাস রাতারাতি ওয়াল ভেঙে দেয়। আমরা সকালবেলা যাই সেখানে, আমি, আমার মা, আমার হাজব্যান্ড। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর মারধর করে, শ্লীলতাহানি করে। আমরা আমাদের লিখিত অভিযোগ জানিয়েছি। থানা একবার নয় ৩ বার গিয়েছি, কিন্তু থানার পুলিশ কোনো স্টেপ নেয়নি। সে নিজেকে তৃণমূলের নেতা হিসেবে দাবি করছে, সে নিজের ক্ষমতার বলে সবটা কন্ট্রোল করছে, তাই থানা কোনো স্টেপ নিচ্ছে না। বলছি, আপনার বাবা তো দেখছি শয্যাশায়ী হয়ে পড়ে আছেন, কি? আমার বাবা বহুদিন ধরে মানসিক রোগে ভুগত। আমার বাবা একজন মেন্টাল পেশেন্ট। তিনি কোনো কিছুই করতে পারেন না। ওই জমিটাই ছিল একমাত্র সম্বল। সেই জমিটা চলে গেলে আমার বাবার যে মাসে মাসে খরচ হয় চিকিৎসা করানোর জন্য, সেটা আমরা কি করে করাবো? আমরা নিরাপত্তা চাই। এভাবে কি সব সময় আমাদের জায়গা জমি দখল করে নেওয়া হবে? আমরা সাধারণ মানুষ বলে আমরা চাই আমাদের জায়গাটা ফিরিয়ে দেওয়া হোক। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছি, আমরা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত জানিয়েছি, তিনি যেন আমাদের পাশে এসে দাঁড়ান। বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে? হ্যাঁ, তিনি আমাদের বাইরে বেরোতে পারছি না তার ভয়ে। তারপর আমাদের বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। আমাদের বারবার সে আমাদের ওপর অত্যাচার করেছে। এইভাবে আমরা অত্যাচারিত, তাই আমরা নিরাপত্তা চাই, তাই আমাদের জায়গা ফিরিয়ে দেওয়া। আপনার নাম? আমার নাম উপাসনা তালুকদার। হ্যাঁ, বলছি যে কি সমস্যা আপনাদের, কি নিয়ে গন্ডগোল আপনাদের সাথে? আমার স্বামী অসুস্থ, মেন্টাল পেশেন্ট। আমাদের ৮ শতক জায়গা নীতিশচন্দ্র দাস দখল করে নিচ্ছে রাতারাতি। আমরা সেখানে গিয়ে বাধা দিতে গিয়ে দেখি গুন্ডা মাফিয়া নিয়ে আমাদের মারধর করছে, হ্যাঁ, শ্লীলতাহানি করছে। আমরা ভয়ে থাকতে পারছি না বাড়িতে। তা মমতার কাছে আমরা অভিযোগ জানিয়েছি যে আমাদের যেন নিরাপত্তা চাই। আপনাদের কি বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে? হ্যাঁ, বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। আপনার স্বামী কতদিন ধরে এরকম মেন্টালি? বহুদিন ধরে মেন্টাল পেশেন্ট। এই জায়গাটা চলে গেলে আমরা আমার স্বামীর কিভাবে চিকিৎসা করাবো? এই জায়গার উপরে কি চিকিৎসা চলছে? হ্যাঁ, আমার স্বামীর জায়গার উপরে চিকিৎসা চলছে। তাহলে এখন কি চাইছেন? আমরা নিরাপত্তা চাইছি, যেন আমার জমিটা ফিরিয়ে দেওয়া হোক। জমিটা কার জমি? স্বাগত তালুকদারের। তাহলে উনি দখল করছেন কেন? আমাদের দলিল পর্চা সব ঠিক আছে। হ্যাঁ, ও তৃণমূল নেতা বলে দাবি করছে। হ্যাঁ, তো আমরা বাড়িতে থাকতে পারছি না, ভয় দেখাচ্ছে, বাড়ি ছাড়া হুমকি দিচ্ছে। আমরা কিভাবে থাকবো? থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি, একবার নয় ৩ বার জানিয়েছি। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। তো এখন কি চাইছেন? এখন আমরা নিরাপত্তা চাইছি, আমার জমিটা যেন আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আপনার নাম? আমার নাম অর্চনা দাস তালুকদার। ঠিক আছে। শাসক দলের জমি মাফিয়া, সেই জন্য স্বাভাবিকভাবে পুলিশ তাদেরকে তো গ্রেপ্তার করবে না, উল্টে রাত্রি ৮টা-৯টার পর সেই সমস্ত মাফিয়াকে থানায় ডাকবে, তাদের সঙ্গে আদর আপ্যায়ন যা করার করবে। কারণ প্রশাসন আর জমি মাফিয়া আর তৃণমূলের নেতা, এই ৩টা সমার্থক শব্দ। সেই জন্য যে যতই কমপ্লেন করুক, মন্দিরের জায়গা, মসজিদের জায়গা, গির্জার লোকের বাড়ি, উঠান, সমস্তটা যাই কমপ্লেন করুক, থানায় গিয়ে
বস্তা বন্ধ হয়ে থেকে যাবে, কারণ নিশ্চয়ই ওই জায়গাতে তৃণমূলের সমস্ত মাটি মাফিয়ারা আছে, সেই জন্য পুলিশ নিশ্চুপ। একজন মহিলা তাকে মারধর করা, শ্লীলতাহানি করা, একটা জায়গা নিয়ে বিবাদ। না, আমার সঙ্গে কোনো জায়গা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হয়নি, আর কোনো গণ্ডগোল আমার দ্বারা ঘটনা হয়নি বা আমি ঘটাইও নি। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যে। কেন কেন করছে এটা, কি মনে হয়? না, আমাকে বদনাম করার জন্য, ফাঁসানোর জন্য। ওই জায়গাটা যে রয়েছে, জায়গাটা কার মালিকানাধীন, কার? আমার নিজের অথেন্টিক দলিল রয়েছে, পর্চা রয়েছে, সমস্ত কিছু দখলে আছি আমি। আপনার নামে তো অভিযোগ করেছিল, আপনি কোর্টে গেছিলেন? হ্যাঁ, আমি কোর্টে যাইনি, উনি কোর্টে গেছে, আমার নামে ইয়ে করেছে, কোর্ট বিচারাধীন। আপনার নাম? নীতিশ চন্দ্র দাস। অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, সেখানে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে। পুলিশ অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লেন ইনভেস্টিগেট করবে। এটা নিয়ে বিরাট কিছু অডিট হওয়ার বিজেপির কিছু নেই। বিজেপি এই মালদা জেলাতে তারা না মানুষ জন্মালে থাকে না মারা গেলে থাকে, শুধুমাত্র অভিযোগ পার্টি হিসাবে নিজেদেরকে নামাঙ্কিত করছে, এর বাইরে কিছু না। 26 আর কয়েকটা দিন পরেই বিজেপির শব্দটা থাকবে কিনা আপনারা দেখতে থাকুন, গোটা বাংলায় সবুজ ঝড় বইবে। বলছি, এই যে অভিযুক্তরা যদি আপনাদের দলের কেউ হয়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, কেউ যদি ইললিগালি কোনো জিনিস এনক্রোচ করে, সে কোন দল বা কোন দল করে না এটা ম্যাটার করে না। ম্যাটারটা করে সে আইনত কিছু করছে কি করছে না। আইনত যদি দোষী সাব্যস্ত হয়, দে অর সি অর হি উইল বি পেনালাইজড।